আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এটা ছিল 28শে রমজানের ব্লগ ভিডিও। তো অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সাথে কোনো প্রকার ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। 27শে রমজানের পর থেকে আমার এতটাই শরীর খারাপ, তার জন্য আমি কোনো ব্লগ ভিডিও বা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে 30শে রমজান, মানে আগামীকাল ঈদ, ভাবলাম যে আজকে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি, না হলে হয়তো ঈদের পর শেয়ার করা লাগবে। আর ভাবলাম যে এখনই শেয়ার করে দিই, কারণ আপনারা দেখতে পারবেন তাহলে। তো এই জন্য ব্লগটা শেয়ার করতে চলে আসলাম। তো এখানে বাজার করে নিয়ে আসা হয়েছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চটপটির ডাল, ধনিয়া গুঁড়া, লবণ, চিনি, ডাল, খেসারির ডাল, মসুরের ডাল ছিল, এদিকে ট্যাং ছিল। তো এগুলো এনেছে। আর ঈদের আগে কি কি বাজার করা লাগে সব তো জানেনি। ঈদের আগে বাজার এগুলো করে নিয়ে এসেছে, নাহলে তো বাজারে অনেক ভিড় হয়। এদিকে সুজি নিয়ে আসা হয়েছিল, এদিকে গুঁড়া দুধ তো লাগবেই, কারণ গুঁড়া দুধ ছাড়া তো হবেই না। এদিকে ছিল চিনি, এটা এখানে 2 কেজি চিনি নিয়ে আসা হয়েছিল। এখানে বেসন রয়েছে, তারপরে ওইদিকে রয়েছে ময়দা। আর এদিকে তো ইফতারি ছিল, বেগুনি, পেঁয়াজু, ডালের বড়া, তারপরে এখানে ছিল জিলাপি, আর এদিকে ছিল বুন্দিয়া। তো এগুলোই আজকের ইফতারি। আর কি কি বাজার করে নিয়ে আসলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এতদিন কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই। এত পরিমাণে অসুস্থ হয়ে যাব ঈদের আগে ভাবতেই পারি না। এখনো পুরোপুরি সুস্থ হই নাই, পুরোপুরি বলতে এখনো সুস্থই হয় নাই ওইভাবে বলা যায়। তাও ভাবলাম যে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, না হলে আপনারা হয়তো আমাকে ভুলে যেতে পারে। ভাবলাম এই জন্য ব্লগটা শেয়ার করে দিই। আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন ক্ষীরা নিয়ে এসেছে। তো পরে আব্বু আবার রাত্রেবেলা অনেকগুলো ক্ষীরা নিয়ে এসেছে। আর এইদিকে এখন সবগুলো এদিকে উঠিয়ে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এত পরিমাণে জ্বর থাকার পরেও আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসুস্থ থাকার পরেও কিন্তু ভাবলাম না, ভিডিও স্টপ রাখা যাবে না, কারণ আপনাদের সাথে তো ব্লগ শেয়ার করতেই হবে, না হলে তো আপনারা আমাকে ভুলে যাবেন। আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে না পারলে আপনারাও মিস করবেন, এর জন্য শেয়ার করছি। আর দেখতে দেখতে ইফতারি টাইম হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখানে ইফতারি রেডি করে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু বুন্দিয়া, তারপরে ওট মানে ছোলা, তারপরে ট্যাং, জিলাপি, যত কিছু ছিল সব কিন্তু নিয়ে দিচ্ছে। আর এদিকে আম্মু কিন্তু পটেটো অমলেট বানিয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল 29শে রমজানের ফুটেজ। তো আম্মু আমার জন্য একটু নিয়ে রেখেছিল। এখানে বাঁধাকপি পাকোড়া, ডালের বড়া, আর এদিকে বেগুনি ছিল। আর ওইদিকে ছিল পটেটো, মানে এটা হচ্ছে পটেটো চিপস ছিল, এটা হোমমেড পটেটো চিপস, আম্মু বাসাতেই বানিয়েছে। আর এদিকে ট্যাং ছিল। তো ভাবলাম এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আম্মু আমার জন্য ফুটেজ নিয়ে রেখেছিল অল্প অল্প করে। আর আমি এত পরিমাণে অসুস্থ থাকার জন্য কোনো প্রকার ব্লগ শেয়ার করতে পারিনি। আর এদিকে রাতে তরকারির জন্য লাউয়ের তরকারি রান্না করেছিল। অবশ্য আমি তরকারি খেতে পারছি না, এই জন্য খাইনি, বলতেও পারবো না কেমন হয়েছিল, কিন্তু আম্মুরা খেয়েছে, বললো ভালো হয়েছে। আর এই সময় তো লাউয়ের তরকারি খেতেই ভালো লাগে, তাই না বলেন? একটু ঠান্ডা কিছু খেতেই ভালো লাগে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর সকলের ঈদ ভালো কাটুক, পরিবারের সকলের সাথে এই দোয়াই করি। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থেকে ভালোভাবে ঈদ করতে পারে।